বন্ধুরা, কিরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেমনটা কালকের ভিডিওতে বলেছিলাম, আজকে হসপিটালে আসবো। তো হসপিটালে চলে এসেছি, আর দেখলাই তো কত লাইন। তো মেশিনটা খারাপ হয়ে গেছে, হাতে লিখে কুপন দিচ্ছে, তো ওর জন্য অত লাইন পড়েছিল। এখনও প্রচুর লাইন, রাস্তা অবধি লাইন চলে এসছে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, কুপন কাটা হয়ে গেছে। এবার যাচ্ছি একটু ওষুধের দোকানে ওষুধ আনতে। তো ওষুধটা নিয়ে আসি, বড়মশাইয়ের ওষুধ আনতে হবে কিছু। তো ওখানে যাচ্ছি ওষুধ আনতে। চলো ওষুধটা নিয়ে আসি, ততক্ষণে এইদিকে আমার কিছুটা লাইন এগিয়ে যাবে। তো ওষুধ নেওয়া হয়ে গেল, যাই এবারে একটু চা খাবো, তারপরে আবার হসপিটালে ঢুকবো। দুদিন ধরে একটু গলাটা ডিস্টার্ব করছে, গলাটা ব্যথা ব্যথা করছে। দুদিন ধরে ঘরটা ঝেড়েছিলাম, তো বেলা করে চান ঠান করা হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করেছি, ওর জন্য গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো অপারেশনের আগে একবার হসপিটালে আসতে বলেছিল, ওর জন্য এসছি। তো আমি উল্টো রাস্তা দিয়েই আবার যাচ্ছি, কেন কি এই সাইডেই রয়েছে চায়ের দোকান, ডান সাইডে। তো ডান সাইড দিয়েই যাচ্ছি, নাহলে আবার পার হতে হবে রাস্তা, ওর জন্য। তো চলো একটু চা খেয়ে তারপরে হসপিটালে ঢুকবো। তো আমি চলে এসেছি চায়ের দোকানে। চা দেবেন দাদা? লাল চা। এই দেখো লাইন, দেখেছো কত লাইন। তো আমি চা খেয়ে চলে আসলাম। এবার হসপিটালের ভিতরে ঢুকলে আর বেরানো যাবে না। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার গাড়ির জন্য অপেক্ষা করছি। বাস আসছে একটা, কালকে আবার আসতে হবে। কালকে আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, বাইরে দিয়ে একটা ব্লাড টেস্ট করাতে হবে। অনেক বেলা হয়ে গেল, কত সকালে এসেছি, 12:30 বাজছে। দেখি বাসটা ধরলে তাহলে কেমনে নেমে যাব। বাস আসছে, এই দেখো। তো বাড়ির রাস্তায় চলে এসেছি। তো অনেকটাই হেঁটে হেঁটে আসলাম, সেই গ্যামনে নেমেছি, গ্যামন থেকে হেঁটে হেঁটে এতটা আসলাম, অনেকটা দূরেই। আর এনার্জি নাই শরীরে, ঘরে যেয়ে এখনও পুজো দিতে হবে। বৃহস্পতিবারে পুজো করে যাইনি, ঘরে যেয়ে এখনও পুজো করতে হবে। তো এর তো চলেই এসেছি, চলো পরে আবার দেখা হচ্ছে। তো এই যে ঘরে এসে চান করে নিলাম, ঝটাপট করে একটু বসিনি, চান করে নিলাম, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বাজছে। তো সকালবেলায় সব গুছিয়ে রেখে গিয়েছিলাম, কই গেল, এই যে ফুল তুলে রেখে গেছিলাম, সব গুছিয়ে রেখে গেছিলাম। এই দেখো এক ঝুড়ি ফুল তুলে রেখে গেছিলাম, দুব্বগুলো শুকিয়ে গেছে, এত বেলা হয়ে গেছে না। তো চলো পুজোটা করে নিই। তো এই দেখো পুজো করা আমার হয়ে গেল। আজকে ফুল, অনেক ফুল। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো কালকে আর দেখাতে পারিনি তোমাদেরকে জিনিসটা, তো আজকে দেখাচ্ছি। এই দেখো এইখানে আছে, তারপরে এই যে এইখানে আছে। কালকে আর দেখানো হয়নি তোমাদেরকে, চলো এখন দেখাই, আর ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে ভালো করে তোমরা দেখতে পাবে। তো গণেশ পুজো তো শনিবার দিন। তো কালকে রাত্রেবেলায় বড়মশাই হঠাৎ করে আমাকে বলল যে চলো ঠাকুরের জন্য জিনিস কিনে নিয়ে আসি। তো এই যে আমার ঠাকুরের ড্রেস নিয়ে এসেছি আমি। তো ড্রেসগুলো কীরকম হয়েছে অবশ্যই বলবা। তো এই একটা, আর এই একটা, একটা লক্ষ্মী, একটা সরস্বতীর। এই হলো লক্ষ্মী সরস্বতী, আর এইখানে হলো এই দেখো একটা নারায়ণ ঠাকুরের, আর এইটা হলো বজরংবলীর,
আর এইটা হলো আমার গণেশের। তো মালাও আছে এখানে। এই দেখো এখানে কটা, 4টে 5টা মালা আছে। এই দেখো 5টা মালা 5 জনের জন্য। আর এই যে মুটুক, এটা নারায়ণ ঠাকুরের। আর আরেকটা আছে, কোথায় গেল, এই যে আমার গণেশের এইটা। তো এই হলো ওদের ড্রেস। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো এই ড্রেসগুলো কীরকম হয়েছে। আর এই যে ঠাকুরের বাসন মাজার জন্য 2টো পিতম্বরী নিয়ে এসেছি। আর এই যে এখানে ঠাকুরের জিনিস আছে কিছু কিছু, একটা মোমবাতি আছে। আর এই ভিতরে সব ঠাকুরের জিনিস টিনিসগুলো আছে। আর এইটা হলো স্পেশাল মানুষের জন্য। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কোথায় গেল কোথায় গেল, এই যে এইটা হলো গোপালের জন্য। দিদিদের বাড়ি যেই গোপাল আছে ওই গোপালের জন্য। তো ওর জন্মদিনে তো আমি কিছু দিতে পারিনি। এই যে 2টো ড্রেস নিয়েছি, একটা সুন্দর একটা মালা নিয়েছি। এই দেখো মালাটা কীরকম হয়েছে অবশ্যই বললো। আমাদের গপু তো একদম ছোট, তো ওর জন্য একটা ছোট্ট সুন্দর দেখে মালা নিয়েছি। তো এই 3টে জিনিস গপুর আমাদের, ব্যাস এইগুলোই এনেছি। আর পুজোর বাজার বাদ বাকি বরমশাই পরে করবে। তো চলো মাথা পাতা আসিয়ে খেতে বসি। 2টো বেজে গেছে, খুব খিদে লেগেছে। সকাল দিয়ে কিচ্ছু খাইনি, শুধু চা আর বিস্কুট ছাড়া। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তিতো দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছা হচ্ছে, কিন্তু তিতো তো কোনো কিছুই নেই। উচ্ছে গাছ দিয়ে উচ্ছে পাতা তুলতে গেলাম যে বড়া খাবো বলে, পাতাগুলো সব পোকা লেগে গেছে। তার জন্য 2-1টা পেলাম। এই দেখো 2-1টা উচ্ছে পাতা পেলাম। আর 3টে পাতা নিয়ে এসেছি, শিউলি ফুলের পাতা। তো এটা দিয়ে বড়া করি। উচ্ছে পাতার থেকে শিউলি ফুলের পাতা আরও বেশি তিতো, কিন্তু কী করবো, তিতো খেতে ইচ্ছা করছে খুব, ভালো লাগছে না না হলে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি। এই দেখো উচ্ছে পাতার বড়া আর এই শিউলি ফুলের পাতার বড়া। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন রেখে দিলাম, বিকালবেলায় আসবে বাসন ধুতে। সকালবেলায় আমি নিজেই সব কাজ করে রেখে গিয়েছিলাম, যে কাজ করতে আসে তাকে না করেছিলাম, কেন কি সে 8টার আগে আসতে পারবে না, ওর জন্যই না করেছিলাম। আমি তো 7:45টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। তো বাসন রেখে দিলাম, বিকালে এসে বাসন ধোবে। আর আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম তোমাদেরকে, আজকে তো শিক্ষক দিবস। তো যেহেতু দিদি টিউশনই পড়ায় বাচ্চাদেরকে, তো ওই বাড়িতে আজকে বাচ্চাগুলোকে খাওয়ানো দাওয়ানো করবে। তো ওইখানেও যাবো এই সন্ধেবেলায়। তো চলো এবার একটু রেস্ট নিই, আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো চা খেতে গিয়ে চিড়ে ভাজা কিনেছিলাম, সেটা আর খাওয়া হয়নি, তো নিয়ে চলে এসেছি। আর এই সকালে বলছি তো সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো কটা বিস্কুট খেয়েছে জানো, 3টে বিস্কুট খেয়েছে। এই তুই আয়, তুই আয়। তো এই যে জামা কাপড়গুলো বার করেছি, এগুলো কাচবো। বড়মশাই ডিউটির জামা কাপড়, জল আসেনি এখনো, জলটা আসলে কাচবো। কেচে গা ধুয়ে সন্ধে দেবো। তো বিকালে কাজ করে দিয়ে চলে গেছে ওই দিদি, আর চা করে দিয়েছি, চা খেয়ে গেছে, আমরা চা খেয়েছি। তো ভিডিও করতে আর মনে ছিল না আমার, চার্জে বসিয়ে দিয়েছিলাম ফোনটা। তো চায়ের বাসন কটা ধোবো, বড়মশাই আবার সন্ধ্যেবেলায় কিছু খাবে, তারপরে চা খাবে। তো চলো কাছাকাছি করে নিই, গা ধুয়ে সন্ধে দিয়ে তারপরে ওই বাড়ি যাব। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় আছি,
তো চলো দিদি বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। সন্ধেবেলায় সব কাজ করতে করতে লেট হয়ে গেল, তো চলো যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে টিচার লেখা আছে, লেখা নেই, এই যে লেখা আছে 45। ওই যে যেমনে ওই যে কালী মন্দিরের সামনে সামনে যেই যেই দশকর্মাটা আছে ওইটা দিয়ে। খুব সুন্দর মালা। আর আমি ঠাকুরের জন্য পুঁতির মালা নিয়ে এসেছি, সিম্পল পুঁতির মালা। ওর জন্য এটা ভালো লাগলো যে গোপালের জন্যই এনেছি। এই যে মহারানী আর এই যে টিচার গিফট পেয়েছে, গিফট। কে দিয়েছে কেকটা? খোলো দেখি, খোলো দেখি। এই দেখো আওয়াজ পেয়েছি, পেয়েছে আওয়াজ। কেক নিয়ে এসছে, সেলফ না কি বলে না, এটা স্প্রে, সোনো স্প্রে, আর এটা হচ্ছে সেলফ না কি বলে। বাহ সুন্দর। সুন্দর। তো কি রান্না হচ্ছে চলো দেখি। আদি আসো বলো। না 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 না, চিকেন হচ্ছে আর চাটনি হবে। ওই যে চাটনি বলেনি, এই শিবুদা রান্না করছে আজকে। ফ্রাইড রাইস হবে, চিকেন হবে। দাঁড়া বলছি, হ্যাঁ এই দুটো হবে আর মিষ্টি আনা হবে। এখন কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে আর কেক দেওয়া হবে। আর মুনু বলছে আইসক্রিমের কথা। আবার আইসক্রিম। তো চলো ওই ঘরে গ্যাং পার্টি আছে, দেখি কি করছে। গান চালিয়েছে, কপিরাইট চলে আসলে ব্যাস। তো এই দেখো সব বসে আছে, তো এখনো বাকি আছে, এখনো আসেনি। তো খুব জোরে বক্সে গান চলছিল, তো ওর জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি। সাউন্ডটা আমি পরে তোমাদের ভয়েস দিচ্ছি। তো ছোট ছোট বাচ্চাগুলো এরা খুবই আনন্দ করছিল, তো একটু খুনসুটিও করছিল, একটু আনন্দও করছিল। তো আমি ভিডিও বানাচ্ছিলাম বলে সবাই যে যার মুখ লুকোচ্ছে, তো ক্যামেরার সামনে আসতে কেউই রাজি না। তো এই যে বড় বড় ছেলেগুলো, এগুলো মাধ্যমিকের ছেলে, তো এরা একটু লজ্জা পাচ্ছিল। চিকেন বসাচ্ছে, ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখানে। খাওয়া দাওয়া কিছু না, ও না তুমি একটু ফ্রিজে জল ঢোকাও না, টাকা এদিকে লজ্জা লাগছে নাকি? তো পান পাতা দেবো? এত বড় তো বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছিস, সব ছোট ছোট বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর বড়গুলোকে বসাবো। তো খেয়ে দিয়ে সবাই চলে গেছে, এবার গিফট আনবক্সিং হচ্ছে। সব পিস পিস এটা পিস কই গণেশ বাকি ওই আমাদের উচিত আঞ্চলিক সংস্কৃতি সৌন্দর্য রক্ষা করা, কেননা আঞ্চলিক সৌন্দর্যের মধ্যে আমাদের বোঝার মনটা হয় না।
বাচ্চার সঙ্গে জিনিস দিয়েছে, এটাও ফটো ফ্রেম, ওইটাও তুই তো মানে যুদ্ধ করছিস, ওইটাও ফটো ফ্রেম। ও তো খোলার জন্য বসছে। ফটো ফ্রেম কি খোল বাটি বাটি হয়েছে গিফটে। না বেডশিট পেলে আমি খুশি হতাম, বেডশিট পেলে না তাহলে আমি অতটুকু বললাম একটা লাগলো কাছে বাটিটা আবার খুলছিস কেন? বাটিটা ভালো না কাছে দেখি দেখি যে কাছে না কালারিং কালারিং কাছে সব থেকে গণেশটা সুন্দর হয়েছে। এটা যদি একটা তুমি কি কাজের পাওনি এটা গণেশ গণেশ শিব পার্বতী। হ্যাঁ ওইটা কি যেন বলে কি যেন একটা হরগৌরী না কি বেশ বলে একটা, এই যে হরগৌরী না কি বেশ বলে একটা। পেন কম আগে আগে সব পেন একটা? ওই যে ওই আরেকটা না আর নেই। রান্নাঘরে একটা ছিল, নিয়ে এসেছিলি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কত গিফট দেখলাম, এই গিফট ওই যে ভালো পাইনি ওটাই বললাম হ্যাঁ ভালো তাই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, গিফট আনবক্সিং হয়ে গেছে, এবার আমরা খাবো দাবো, তারপর আমি বাড়ি যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর লাইক করো, করো। কমেন্ট করো, শেয়ার করো। টাটা বাই বাই, গুড নাইট।